বন্ধুরা, সামনে রয়েছে বাংলাদেশের জন্য আরেকটি বড় লড়াই। 9 অক্টোবর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম হংকং। এই ম্যাচ কেবল একটি খেলা নয়, বরং এটি হতে যাচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বে আমাদের জাতীয় দলের আত্মবিশ্বাসের পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই দলের সাম্প্রতিক ফর্ম, সম্ভাব্য স্কোয়াড ও মূল খেলোয়াড় পরিসংখ্যান এবং ট্যাকটিক্যাল বিশ্লেষণ। আর শেষে থাকবে সম্ভাব্য ফলাফলের প্রেডিকশন। আপনারা কি মনে করেন বাংলাদেশ কি জিততে পারবে? শেষ পর্যন্ত দেখুন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ দলের অবস্থা। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামার মধ্যেই আছে। জুন মাসে ভুটানকে হারানো ছিল আত্মবিশ্বাস বাড়ানোর মতো একটি ম্যাচ। তবে বড় চ্যালেঞ্জ হচ্ছে গোল স্কোরিং। শেষ কয়েক ম্যাচে বাংলাদেশ মাত্র হাতে গোনা কয়েকটি গোল করেছে। তবে ইতিবাচক দিকও আছে। রক্ষণভাগ এখন অনেক বেশি সংগঠিত। অধিনায়ক জামাল ভুঁইয়া এখনও মিডফিল্ডে দলের মস্তিষ্ক। তরুণ উইঙ্গার রাকিব হোসেন ও সাদউদ্দিন আক্রমণে গতি যোগাচ্ছেন। আর এখন দলে রয়েছে সাম্প্রতিক তারকা হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। রক্ষণে ভরসা তপু বর্মন, যার লিডারশিপ বাংলাদেশকে ডিফেন্সিভলি আরও শক্তিশালী করেছে। নতুন আলোচনায় থাকা তরুণ প্রতিভা জায়ান আহমেদও নজর কেড়েছেন, যিনি ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের বড় ভরসা হতে পারেন। আপনারা কি মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোনটা, রক্ষণ নাকি আক্রমণ? হংকং দলের বিশ্লেষণ। এবার আসা যাক প্রতিপক্ষ হংকংয়ের কথায়। তাদের সাম্প্রতিক ফর্ম মোটামুটি ভালো। শেষ 5 ম্যাচে তারা 7টি গোল করেছে, যা বাংলাদেশের চেয়ে স্পষ্টতই ভালো। তাদের মূল ভরসা ম্যাথু ওর, একজন তরুণ কিন্তু বিপজ্জনক স্ট্রাইকার। চান সিউ কি, অভিজ্ঞ ফরওয়ার্ড। আর গোলপোস্টে আছে অভিজ্ঞ ইয়াপ হাং ফাই, যিনি বল সেভ করার জন্য পরিচিত। হংকং সাধারণত দ্রুত পাসিং ফুটবল খেলে এবং উইং ব্যবহার করে আক্রমণ তোলে, অর্থাৎ বাংলাদেশকে রক্ষণে বাড়তি সতর্ক থাকতে হবে। আপনারা যদি বাংলাদেশের কোচ হতেন, হংকংয়ের কোন খেলোয়াড়কে থামানোর কৌশল নিতেন? হেড টু হেড রেকর্ড। বাংলাদেশ আর হংকং মুখোমুখি হলে সবসময় প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। শেষ 5 বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র 1 বার, হংকং জিতেছে 2 বার, আর বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ ইতিহাসে হংকং কিছুটা এগিয়ে, কিন্তু বাংলাদেশের পক্ষে হোম গ্রাউন্ডে চমক দেখানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের হয়ে জামাল ভুঁইয়া খেলার ছন্দ নিয়ন্ত্রণ করবেন। রাকিব হোসেন উইং থেকে গতিময় আক্রমণ। তারেক কাজী রক্ষণে নেতৃত্ব দেবেন। হামজা চৌধুরী আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা নিয়ে মিডফিল্ডে বাংলাদেশকে আলাদা মাত্রা দিতে পারেন। তপু বর্মন ডিফেন্সে নির্ভরযোগ্য, হেডিং আর ট্র্যাকলিংয়ে বিশেষ ভূমিকা রাখবেন। জায়ান আহমেদ তরুণ প্রতিভা, ম্যাচে খেলার সুযোগ পেলে সবাইকে চমকে দিতে পারেন। হংকংয়ের হয়ে ম্যাথু ওর যে কোনো সময় গোল করার হুমকি। চান সিউ কি, মিডফিল্ডের সৃজনশীলতা। গোলকিপার ইয়াপ হাং ফাই, দলের সেভ করার ক্ষমতা। আপনাদের মতে এই ম্যাচে কে হতে পারে ম্যান অব দ্য ম্যাচ? ট্যাকটিক্যাল বিশ্লেষণ। বাংলাদেশ সম্ভবত খেলবে 4-2-3-1 ফরমেশনে, অর্থাৎ রক্ষণ শক্ত রেখে কাউন্টার আক্রমণে সুযোগ খোঁজা হবে। ক্যাবরেরা চাইবেন খেলায় আগে নিয়ন্ত্রণ ধরে রেখে পরে উইং দিয়ে আঘাত করতে। অন্যদিকে হংকং খেলতে পারে 4-3-3 ফরমেশনে। তারা উইং ব্যবহার করে বাংলাদেশকে চেপে ফেলতে চাইবে।
তবে তাদের রক্ষণভাগের পেছনে ফাঁকা জায়গা থাকে, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ। সম্ভাব্য ফলাফল, সব পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচ হতে যাচ্ছে কঠিন ও হাড্ডাহাড্ডি। বাংলাদেশ যদি রক্ষণে ভুল না করে আর শুরু থেকেই আত্মবিশ্বাস দেখায়, তবে জেতার সুযোগ রয়েছে। তবে বাস্তবতা হলো সম্ভাব্য ফলাফল হতে পারে 1-1 ড্র। আর যদি বাংলাদেশ আক্রমণে ধারাবাহিক থাকে, তবে 2-1 ব্যবধানে বাংলাদেশ জিততেও পারে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি হংকংকে হারাতে পারবে নাকি ম্যাচটা ড্র হবে? তো বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশ বনাম হংকং ম্যাচ নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ। এখন আপনার পালা, কমেন্টে লিখে জানান আপনার প্রেডিকশন। আপনার মতে স্কোর লাইন কি হতে পারে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।